পার্ক এলিসে স্বাগতম। আপনি কি ধনী? আপনি কি নিরাপদ, বিলাসবহুল জীবন চান? তাহলে ভিয়েতনামের নতুন 10 বছরের গোল্ডেন ভিসা আপনার জন্য হতে পারে সেরা সুযোগ। কারণ বিশ্বে যে কয়টি দেশ ধনীদের কদর করে তার মধ্যে অন্যতম ভিয়েতনাম। ভিয়েতনামে কেন থাকবেন তা নিশ্চয় জানেন, তবু আরও কিছু তথ্য জানবেন ভিডিওটির শেষ দিকে। এর আগে মূল আলোচনায় আসুন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিনহ চীন পর্যটন খাতের উন্নয়নে ভিসানীতি সহজ করার নির্দেশ দিয়েছেন। এজন্য গত বছর 90 দিনের ই-ভিসা চালু করেন এবং ভিসামুক্ত দেশের তালিকা বাড়িয়েছেন। এবার দীর্ঘমেয়াদী ভিসা বা 5 থেকে 10 বছর মেয়াদী গোল্ডেন ভিসা চালুর পরিকল্পনা করা হচ্ছে। ভিয়েতনামের ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড বিদেশি বিনিয়োগকারীদের জন্য 10 বছর মেয়াদী গোল্ডেন ভিসা, 5 বছর পর স্থায়ী বসবাসের সুযোগসহ ট্যালেন্ট ভিসা চালু করতে চায়। এই 10 বছরের গোল্ডেন ভিসার পরিকল্পনা করা হলেও আগে থেকে বিনিয়োগের মাধ্যমে 1 থেকে 5 বছরের ভিসা দিয়ে আসছে ভিয়েতনাম। 10 বছর মেয়াদী নতুন ভিসা প্রোগ্রাম চালুর আগে 5 বছর মেয়াদী ভিসায় আবেদন করতে পারবেন। মোট 4টি ক্যাটাগরিতে এই ভিসা দেওয়া হয়। এর মধ্যে প্রথমটি হল 5 বছরের DT1 ভিসা। এই ভিসার জন্য বিনিয়োগ করতে হবে প্রায় 33 কোটি 27 লাখ টাকা। প্রায় 23 কোটি 15 লাখ টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে 5 বছরের জন্য DT2 ভিসা। 3 বছর মেয়াদে পাওয়া যাবে DT3 ভিসা। এজন্য বিনিয়োগের পরিমাণ 1.5 থেকে 23 কোটি টাকার বেশি। এছাড়া 1.5 কোটি টাকার কম বিনিয়োগ করে পাওয়া যাবে 1 বছরের DT4 ভিসা। এই দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে আপনিও ভিয়েতনামে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। থাকতে পারবেন হো চি মিন সিটি, হ্যানয়, ডা নাং ও ফু কুকের মতো উন্নত শহরগুলোয়। এবার জানুন ভিয়েতনামে কেন থাকবেন। প্রথম কারণটি হচ্ছে দেশটিতে রাজনৈতিক হানাহানি নেই। জীবনমান উচ্চ, তবে খরচ কম। আসলে ভিয়েতনাম বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের দেশগুলির মধ্যে একটি। জনসাধারণ বন্ধুভাবাপন্ন। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, এমনকি লাওস, কম্বোডিয়ার তুলনায় খরচ অনেক কম। দেশটি ট্যাক্স ফ্রেন্ডলি। এখানে ধনীদের বেশ কদর করা হয়। বসবাস নিরাপদ। দেশটিতে ভূমিকম্প এবং সুনামির মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ খুব কম। সামগ্রিকভাবে ভিয়েতনামের স্বাস্থ্যসেবা ব্যবস্থা খুবই ভালো। স্বাস্থ্যখাতে প্রতিকারের চেয়ে প্রতিরোধের উপর জোর দেওয়া হয়। এখানে একটি মিশ্র সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে, যদিও এটি ধীরে ধীরে সম্পূর্ণ সরকারি মডেলে রূপান্তরিত হচ্ছে। প্রায় সমস্ত প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। এখানকার খাবার অসাধারণ এবং স্বাস্থ্যকর। দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশের তালিকায় 3য় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। পর্যটন বাজারে ভিয়েতনামের এমন আধিপত্য দীর্ঘদিনের। সব পরিকল্পনা ঠিক থাকলে আগামী বছর মালয়েশিয়াকে পেছনে ফেলে 2য় স্থান দখল করবে দেশটি। ভিয়েতনাম আঞ্চলিক বিনিয়োগ এবং পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। মূলত সুন্দর প্রকৃতির প্রাচুর্য পর্যটক আকর্ষণে ভূমিকা রাখছে। এখন সিদ্ধান্ত আপনার। আজ এ পর্যন্ত। সঠিক ও নির্ভেজাল তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বৈধ অভিবাসন সম্পর্কে জানুন। আপনার দিনটি সুন্দর হোক।